সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সৃষ্টিকর্তার কৃপায় এবং আপনাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ছিল আমাদের ছুটির দিন, শুক্রবার। তো আগে ছুটির দিন ছিল 2 দিন, এখনও 2 দিন, তবে শুধু 2 দিনের জন্য 2 শনিবার আমাদের খোলা, স্কুল খোলা। শুধু স্কুল খোলা না, অফিস আদালত, বাংলাদেশে যত সরকারি বেসরকারি অফিস আদালত, স্কুল, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব কিছুই 2 দিন খোলা, 2 শনিবার, 17ই মে আর 24শে মে 2 দিন খোলা। যদিও বাংলাদেশে শুক্রবার শনিবার সরকারি ছুটি, যদি সামনে ঈদ আসতেছে, কুরবানি ঈদ। তো কোরবানি ঈদ উপলক্ষে আগামী 11-12 জুন সব কিছু বন্ধ থাকবে, নির্বাহী আদেশ সব কিছু বন্ধ। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই 17ই মে শনিবার এবং 24শে মে শনিবার সকল ধরনের অফিস আদালত খোলা থাকবে, সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিগুলো একটু অন্যরকম, তবে সবগুলোর সাথে শিক্ষা প্রতিষ্ঠানও শনিবার 2 শনিবার খোলা। তো কালকে যদি শনিবার স্কুল খোলা, তো স্কুলে যেতে হবে, না হয়তো শনিবার একদিন শুক্রবার শনিবার 2 দিন ছুটি কাটানো যায়। তো এখন আর এই পেশাটা হচ্ছে না, কালকে স্কুলে যেতে হবে। আসলে যেদিন কর্মব্যস্ত থাকি তখন এদিন মনে হয় আসলে যে বাসায় থাকি, একটু ফ্রি থাকি, একটু রেস্ট নেই। কিন্তু যেদিন বাসায় থাকি, ফ্রি থাকি, ছুটির দিনগুলোতে, তখন মনে হয় কোথাও একটু ঘুরে আসি। খুব বিরক্ত লাগে বাসায় থাকতে, বিকেলবেলায় বিশেষ করে। কিন্তু ইচ্ছা করলেও তো এখন ঘুরতে আসলে যাওয়া যায় না। কিন্তু আগেও যদিও যেতাম বিভিন্ন জায়গায়, কারণ আমরা যে উপজেলায় থাকি এটা হচ্ছে সীমান্তবর্তী একটা উপজেলা, ভারতের লাগোয়া একটা উপজেলা বা থানা। পাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, বর্ডার এলাকা। পাশে অনেক পাহাড়ি এলাকা, অনেক দেখার মতো আসলে অনেক জায়গা আছে, জায়গায় অনেক দর্শনীয় স্থান আছে। আগে প্রায় সময় যেতাম এই জায়গাগুলোতে ঘুরতে বিকালবেলায়, কাছেই, বেশি সময় লাগে না মোটর সাইকেলে গেলে। কিন্তু এখন তো আসলে ইচ্ছা করলে যাওয়া যায় না এই জায়গাগুলোতে। তো যদি আজকে ছুটির দিনে আমার বর সাহেব উনি গেছিলেন ঘুরতে, তো আমার তো আর যাওয়া সম্ভব হচ্ছে না, বাসায় ছিলাম। আসলে এই দিনগুলো খুব মিস করি। তো হয়তো আবার কোনো দিন যাওয়া হবে এই জায়গাগুলোতে, সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আসলে কাজের ফাঁকে ঘোরাঘুরিরও প্রয়োজন আছে। আসলে কাজের ফাঁকে ঘোরাঘুরি করলে কাজের প্রতি স্পৃহা বাড়ে, আসলে কাজের প্রতি আগ্রহ বাড়ে, সব কিছুরই আসলে প্রয়োজন আছে। না হয় একঘেয়েমি লাগে জীবনটা। আসলে শুধু কর্মব্যস্ত থাকলাম, বাসায় কাজ করলাম, বা নিজের যে কাজ আছে কাজ করলাম, শুধু খুব একঘেয়েমি লাগে। মাঝে মাঝে ঘোরাঘুরি করলে একটু অনেক ভালো লাগে, প্রকৃতি পর্যবেক্ষণ করলেও ভালো লাগে। সব কিছুই আসলে দরকার আছে জীবনে, সব কিছু মিলেই হয়তো মানুষের জীবন। তো বড় বড় শহরগুলোতে তো দেখা যায় যে শহরের ভিতরেই অনেক কিছু থাকে দেখার মতো বা ঘোরার মতো, কিন্তু এটা তো আর বড় শহর না, একটা উপজেলা, একটা থানা। তো ছোট একটা বাজার বলতে গেলে। তো ওই জায়গাতে আসলে বাজারের ভিতরে দেখার মতো বা ঘোরার মতো কিছু নাই, গেলে বাজারের বাহিরে। তো বাহিরেও তো আসলে যাওয়া সম্ভব না। এখন আরও বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটও বেশি একটা ভালো না, যাওয়া সম্ভব হয় না। তো এখন অনেক রাত হয়ে গেছে, রান্নাবান্না করতে হবে। কালকে যেহেতু স্কুল খোলা, সকালে কি রান্নাবান্না হবে এগুলো রাত্রেই গুছিয়ে রাখতে হবে। যে ডাটা নিয়ে আসছিল গতকালকে, এগুলো কাটি নাই, কাটার সময় পাই নাই আসলে। যে এখন কেটে রাখছি, অর্ধেক কেটে রাখছি, এগুলো ফ্রিজে রাখবো, আর অর্ধেক বাকি আছে এখনো, এখন আর কাটা সম্ভব হচ্ছে না। আর এই যে আমগুলো, এগুলো আমাদের বাড়ি থেকে আসছে, আজকে ছোটো কাকা আসছিল, নিয়ে আসছেন। যদিও এবছর আমের ফলন খুব কম, আমাদের গাছ যদিও 2টা, একটা গাছে একটা ডালে মাত্র আম আসছে। কয়েকটা আম আজকে দিয়ে গেছেন কাকা এসে, আরও বেশ কয়েকটা ছিল, বাকিগুলো খাওয়া হয়ে গেছে। আর এদিকে বরবটি কেটে রাখছি, এগুলো ভাজি করব, এখন করব না, সকালের জন্য। এদিকে ঢেঁড়স কেটে রাখছি, ঢেঁড়সগুলো মাছ দিয়ে রান্না করব, এগুলো এখনই রান্না করব। আর এই যে আম কেটে রাখছি, আম দিয়ে চাটনি করব সকালে। সকালে এগুলো এখন কেটে রাখছি, কারণ সকালে তাড়াহুড়ো লাগে এই জন্য। আজকে আমাদের বাড়িতে গিয়ে দুধ দিয়ে গেছেন, অন্যদিন কিনে আনি, তো আজকে তো শুক্রবার যাই না স্কুলে, তো বাড়ি থেকে দিয়ে গেছেন। ফুটে কেন গেল? জানি না, জল
যে মাছ রান্না মোটামুটি কমপ্লিট। এই যে ঝাল চলে আসছে। এদিকে আগে ছোট মাছ রান্না করছিলাম, যে তরকারি রয়ে গেছে, ছোট মাছের তরকারি। এটা হচ্ছে সরপুঁটি মাছের তরকারি, দুইটা দিয়েই হবে রাত্রে। এই মাছটা রান্না করছিলাম বেগুন দিয়ে, আর এটা রান্না করছে হচ্ছে ঢেঁড়স দিয়ে। তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম, একটু রেস্ট নিচ্ছি, যদিও কারেন্ট নাই। তো এদিকে আমাদের একটা কারেন্টের বিকল্প সৌরবিদ্যুৎ আছে, সৌরবিদ্যুতের জন্য সোলারের ফ্যান আছে। তো ওই ফ্যানের সামনে একটু বসলাম, যে আর প্রচুর লোডশেডিং হয় আসলে এখন। আজকে সারাদিন খুব বেশি হচ্ছে, কিছুক্ষণ পরে পরে হচ্ছে লোডশেডিং। তো এখন হয়তো বৃষ্টি হয়, তো ওই জন্য হয়তো বেশি বেশি লোডশেডিং হয়, প্রচুর বৃষ্টি হয়, সকালবেলা প্রচুর বৃষ্টি হয়। যদি এখন বৃষ্টি নাই, কিন্তু অনেক গরম লাগে। যদিও বৃষ্টি হয় তারপরে অনেক গরম লাগে। সকালবেলা বৃষ্টি হচ্ছে, পরে আবার একটু রোদ উঠছে, বিকেলবেলা আবার বৃষ্টি হচ্ছে, এরকমভাবেই চলে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয় সকালবেলা, খুব ভারী বৃষ্টি হয়, যখন আসলে মানুষ কাজে বের হয় তখন খুব বেশি বৃষ্টিটা হয়। কিন্তু হবেই আসলে, বর্ষাকাল যেহেতু বৃষ্টি হবে, কিছু করার নাই। তো আগে তো মাইন্ডের সেট আপ ছিল যে শুক্রবার শনিবার আমাদের অফ ডে। তো আসলে 2 দিন আসলে অফ ডে প্রয়োজন হয় আসলে, কারণ হচ্ছে একদিন শুক্রবার, আসলে শুক্রবারটা কোন দিকে যায় আমরা বুঝিই না। শুক্রবারে অনেক কাজকর্ম থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর হচ্ছে কাপড় চোপড় দেওয়া, কোন দিকে চলে যায় বোঝাই যায় না আসলে। তো শনিবারটা থাকলে একটু রেস্ট নেওয়া যায়, শুক্রবার তো কাজ করতে করতেই চলে যায়। তো কিছু করার নাই, সরকারের সিদ্ধান্ত, কালকে শনিবার স্কুল খোলা, যেতেই হবে। সরকারের সিদ্ধান্তকে অবশ্যই মাথা পেতে নিতে হবে, যেহেতু আমরা সরকারি কর্মচারী। তো এখন রান্নাবান্না শেষ, কিছুক্ষণ করে খাওয়া দাওয়া করবো, করে তাড়াতাড়ি ঘুমিয়ে থাকতে হবে, সকাল সকাল উঠতে হবে। আমার এখন প্রচুর ঘুম পায় আসলে, সকালে ঘুম থেকে উঠতে পারি না, তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও দোয়া।